নমস্কার বন্ধুরা, আজকের একটা মেকআপের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। কি কি মেকআপ আমি ইউজ করছি সেগুলো আগে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রত্যেকটা মেকআপ এখানে আমি আপনাদের সামনে রেডি করেছি। চলুন এবার সরাসরি মেকআপে যাওয়া যাক। আমি কিন্তু আজকের গরমের একটা মেকআপ শেয়ার করব, ওই জন্য আমি এখানে দুটো ফাউন্ডেশন মিক্স করে নিচ্ছি। যে যে সেটের হয়, প্রত্যেকে যারা আলাদা আলাদা নিজের সেটে কেনেন, আমরা কিন্তু মিক্স করে যে কোনো স্কিনের জন্য বা ফেয়ারের জন্য রেডি করে নিতে পারি। ওটা বের করে নিলাম, নিয়ে প্রথমে আমি দিচ্ছি প্রত্যেকটা। আমি দেখি এটা মেকআপটাকে ধরে রাখবে অনেকক্ষণ। মেকআপটা করার পর যাতে মেকআপটা অনেকটা লং লাস্টিং হয়, তার জন্য এটা আমি মেখে নিচ্ছি প্রথমে। প্রত্যেকটা প্রোডাক্ট আমি আর নাম নিচ্ছি না, তার কারণ ওখানে আমি কোম্পানিগুলোর নাম দেখিয়ে দিয়েছি। তারপরে এবার দুরকম সেটের ফাউন্ডেশন নিয়েছি, নিয়ে ওটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন, ওটা মিক্স করে একটা সেট তৈরি, মিডিয়াম আমার স্কিন অনুযায়ী সেটটা তৈরি করে নিলাম। মনে হলো আরেকটু ফেয়ারটা লাগবে, তাই সামান্য দিয়ে নিলাম। নিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আপনারা নিজেদের স্কিন টোন অনুযায়ী নিলে তাহলে এই জায়গাটায় মিক্স করার আর দরকার নেই। নিয়ে পুরো মুখে আমি অ্যাপ্লাই করব, কিন্তু ব্ল্যাক স্পটগুলো বাদ দিয়ে। চোখের তলাগুলো আমি দিচ্ছি না। ভালো করে দেখুন, যে যে জায়গায় ব্ল্যাক স্পট থাকবে আপনাদের, সে জায়গাটায় বাদ দিয়ে করতে পারেন। এটা আগে পরে, আগে এটা আমি প্রথমে করেছি। এটার আগে আপনারা কালেক্টারটা আগে করতে পারেন। আমি কিন্তু সব জায়গায় ফাউন্ডেশনটা এখনও দিইনি, জাস্ট ব্ল্যাক স্পটগুলো বাদ দিয়ে নর্মাল উপর নিচগুলো দিয়েছি। দেখুন, ভালো করে ড্যাব করে নিচ্ছি। ভালো করে ড্যাবটা করবেন। ব্লেন্ডিং কিন্তু মাস্ট। একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। আর একটু করব, মাঝে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই অরেঞ্জ কারেক্টারটা লাগবে আমাদের। ওর মধ্যে যে অরেঞ্জ কারেক্টারটা, ওইটা দিয়ে আমি ব্ল্যাক স্পটগুলো রিমুভ করব। যে যে জায়গায় কালো ছোপ দাগ থাকবে, ওই আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, চোখের তলায় আমার ব্ল্যাক স্পট রয়েছে। অনেকেই জানেন আমার শরীরটা খুব বেশি ভালো নেই। ব্ল্যাক স্পটটা রিমুভ করার জন্য ওই জায়গাটা কিন্তু একদমই বোঝা যাবে না। যার যেখানে ব্ল্যাক স্পট থাকবে ওই জায়গাটা থেকে ইউজ করতে হবে, আর ভালো করে ব্লেন্ডিং করতে হবে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি ধরে ধরে, ওইভাবে কিন্তু ব্লেন্ডিংটা করতে হবে। আমি ভালো করে আবার ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিয়েছি। প্রথমে তুলি দিয়ে খানিকটা ব্লেন্ড করে নিলাম, তারপর ব্লেন্ডিং তুলি দিয়ে ভালো করে ড্যাব করে নিচ্ছি সব জায়গায়। ভালো করে দেখুন, ওইভাবে কিন্তু ভালোভাবে বসিয়ে নিতে হবে। তার উপরে এবার ফাউন্ডেশন দিয়ে দিচ্ছি। দেখুন, তখন কিন্তু আমি চোখের তলায় ফাউন্ডেশন দিইনি। এবার চোখের ওই কালো স্পটটার জায়গায় আগে কারেক্টার দেবেন, তারপরে ফাউন্ডেশন দেবেন। এটা আগে পরে আপনারা করে নিতে পারেন। আগে অরেঞ্জ কারেক্টারটা টোটাল দিয়ে নিতে পারেন, নিয়ে তারপর টোটালটা একসঙ্গে ফাউন্ডেশন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার এইভাবে সুবিধা হয়, ওই জন্য আমি এইভাবে করি। এখানে আমি সেলফ মেকআপ দেখাচ্ছি। বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে আপনারা নিজেরা কীভাবে নিজেদের মেকআপটা করে চলে যেতে পারেন, তার জন্য আজকের এই ভিডিও। আর এটা রিকোয়েস্টেড ভিডিও। দু একজন আমাকে জানিয়েছিলেন, দিদি অন্য রকমের একটা মেকআপ দেখান, তাদের জন্য আজকের এই ভিডিওটা। ভালো করে ব্লেন্ডিং করছি। ভালো করে দেখুন, এই ব্লেন্ডিংটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হয়, তাহলে কী হয়, মেকআপটা ভালো সুন্দর বসে। অনেকটা সময় নিয়ে ব্লেন্ডিংটা করে নিলাম। এবারে আমি এই যে কম্প্যাক্ট দিয়ে এটাকে সেট করব। এটা আমি নিয়ে নিয়েছি একটা লুজ পাউডারটা দিয়ে আমি এটাকে সেট করে নেব। ফেস পাউডার আপনারা যেটা বলেন সেটাই, আমরা এটাকে এরপরে ফেস পাউডার দিয়ে নেবেন। অনেকে বোঝে না, তাদের জন্য বললাম। কম্প্যাক্ট, ফেস পাউডার সবই একই জিনিস। লুজ পাউডার, আমি লুজ পাউডার দিয়ে করছি। সবই কথা বা একটু শুনতে আলাদা, ঘুরিয়ে বলা একই জিনিস। ওটা দিয়ে আগে ভালো করে ফাউন্ডেশনটাকে সেট করে নিতে হবে।
ব্লেন্ডটা কিন্তু একটু ধৈর্য ধরে করবেন ব্লেন্ডিংটা, তাহলে আর কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা স্টেপ আমি আইব্রু করা থেকে কাজল থেকে প্রত্যেকটা জিনিস আমি এখানে ধরে ধরে দেখাবো আপনাদের। আমি নামটা এটার এবার এখানে লাগবে হোয়াইট কালারের, এটা আমি চোখের তলার উপরে, চোখের উপরে, সরি তলা না, উপরের ব্ল্যাক অংশটা ঢাকার জন্য ব্যবহার করছি। দেখুন এটা কনসিলার ব্যবহার করছি, করে আমি আই মেকআপ শুরু করে দিয়েছি। আমি কিন্তু ব্লেন্ডিংটা খুব ধৈর্য ধরে করেছি। দেখুন আপাতত একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এবারে এর মধ্যে রয়েছে আইব্রু করা, ড্র করা কাজল, দুটো কালার আছে দেখুন, একটা চোখের ব্ল্যাক কালার, পাশেরটা হচ্ছে হালকা ব্রাউন কালার। আমি প্রত্যেকটা সেটও বলে বলে দিচ্ছি। আইব্রুটা ড্র করব, ছোটো আয়নায় খুবই অসুবিধা হচ্ছিল আমার ছোটোতে খুব একটা বেশি আমি অভ্যস্ত নয়, আমি বড়ো ড্রেসিং টেবিলে করি। ড্রেসিং টেবিলে করলে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, আপনাদেরকে দেখাতেও পারবো না, বোঝাতে পারবো না, তাই ছোট আয়না দিয়ে আমি আমার মেকআপ সেটটা রেডি করছি। লাস্ট আমি কয়েকদিন আগে ভিডিও পোস্ট করেছিলাম বিয়ে বাড়ির, ওই দিন বানিয়েছিলাম, একটু দেরি হয়ে গেল বন্ধুরা দিতে, ছেলের এক্সাম, ছেলেকে নিয়ে একটু ব্যস্ত, তাই একটু ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আইব্রুটা দেখুন, আইব্রুটা ভুলেও প্রথম থেকে ড্র করবেন না, তারও ডিপস আছে, ভালো করে দেখুন, লক্ষ্য করে একটু মিডিল থেকে বা একটু ছেড়ে দিয়ে প্রথমে ড্রটা করবেন, আর খুব আস্তে আস্তে আর ধরে ধরে আইব্রুটা, খুব বেশি কালি দিয়ে দেবেন না, হালকা করে দিয়ে জাস্ট লাইট। এবারে এই দিকেরটা করছি দেখুন, পুরো মিডিল থেকে একটু এদিকে আস্তে আস্তে দিয়ে সেট করে নিচ্ছি, ঠিক করে সেটিং ব্রাশ নিয়ে নিয়েছি, তুলির পিছন দিকটায় সেটিং করার, ওই যে সেট করে নিচ্ছি, ওইভাবে সেটিং করলে হয়ে গেছে দেখুন। এবার আমি চোখটা ড্র করছি, আইটাকে ড্র করছি দেখুন, আইটাকে ধরে ধরে ড্র করবেন, খুব বেশি জানার দরকার নেই, মিডিয়াম ভাবে কাজলটাকে আমি ড্র করে নিচ্ছি। নর্মাল কাজল পরা আলাদা, আর এই তুলি দিয়ে ড্র করা দারুণ লাগে বন্ধুরা এটাতে। এইভাবে চেষ্টা করবেন, আস্তে আস্তে আমি ধরে ধরে দেখিয়েছি দেখুন কিভাবে করবেন, ছোট্ট ছোট্ট করে স্টেপ দেখিয়েছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। ছোট্ট ছোট্ট করে দেখিয়েছি দেখুন, ছোট্ট ছোট্ট, সময় নিয়ে একটু বড় ভিডিও হয়ে গেছে, তার জন্য হোক, তাতে অসুবিধা নেই, যাতে আপনাদের কাজে আসতে পারি সেটাকেই মাথায় রেখেই করা। ওই দিকের চোখটা হয়ে গেছে, এবার এদিকের চোখটা, দুটো চোখ আমি ভালো করে ড্র করে নিচ্ছি দেখুন। আমি যেহেতু পার্পেল কালারের শাড়ি পরবো, তাই এটা দেখুন কাজলটা পরা কাছ থেকে কেমন সুন্দর লাগছে। যেহেতু আমি পার্পেল কালারের শাড়ি পরবো, তাই পার্পেল কালারের একটা আই শ্যাডো ব্যবহার করছি, খুব লাইট আই শ্যাডো ব্যবহার করি। প্রথমে আমি দিয়ে নিচ্ছি দুটো চোখে, তারপর ব্লেন্ডিং ব্রাশ নিয়ে ব্লেন্ড অবশ্যই প্রত্যেকটা জিনিসই কিন্তু মাস্ট করতেই হবে। তারপর আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে দেখাচ্ছি পরে, আগে প্রথম ভালো করে লাগিয়ে নিচ্ছি। পার্পেল কালারের একটা শাড়ি পরবো, তাই পার্পেল কালারের শ্যাডো ইউজ করছি। পুরো ধৈর্য ধরে দেখুন, দারুণ লাগছিল মেকআপটা। সবাই অনেকেই জিজ্ঞাসা করেছেন কোথার থেকে মেকআপ করেছেন বা কে করে দিয়েছে। ইয়েলো কালারের সঙ্গে আমি জানি ভালো যাচ্ছে না, চুড়িদার পরেছিলাম আপনাদের সঙ্গে দেখাবো বলে। লাস্ট কেমন লাগলো আমাকে ফিনিশিংয়ে সেটাও দেখাবো।
এবার আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। দেখুন ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিচ্ছি, ভালো করে আমি জায়গাটা ব্লেন্ড করে নিচ্ছি। আর কিছু শ্যাডো দেবো না, এরকম লাইট থাকবে। এবার আমি লিপস্টিকটা করে নেব। আমি আজকের একটু খয়েরি কালারের লিপস্টিক ব্যবহার করছি। আমি যেন দেখতে পাচ্ছি না এরকম মনে হচ্ছে ছোট আয়নাতে। আমি লাইনারটা কিন্তু এখানে পরতে পারবো না, বড় আয়নাতে গিয়ে পরবো আর আপনাদের দেখিয়ে দেবো। তাই লাইনারটা কিন্তু আমার চোখটা এমনি হয়ে গেছে, কিন্তু লাইনার না পরলে তো কমপ্লিট নয়। ছোট আয়নাতে আমি একদমই পরতে পারবো না, আমি নিজেই পরবো। আর সেলফ মেকআপ আপনারা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি পুরো দেখিয়েছি বন্ধুরা। লিপস্টিকটা ঠিক ওইভাবে ধরে ধরে ব্যবহার করবেন। যারা ছোট না, নতুন সেলফ মেকআপ শিখতে চাইছেন তাদের জন্য দেখানো। দিয়ে আমি একটা গর্জিয়াস হাইলাইট লিপস্টিক তারপর হালকা করে অ্যাপ্লাই করে নিলাম। লাইনারটা প্রথমে এখানে একটু পরার চেষ্টা করছিলাম, নিজে নিজে কীভাবে লাইনার পরবে দেখে নিন। এখানে ছোট্ট ছোট্ট করে ওইভাবে টানবেন। একটু পরেছিলাম, কিন্তু পরে আমি ভালো করে কেমন হয়েছে মেকআপটা, খুব লাইট মেকআপ করেছি কিন্তু সেলফ মেকআপ। আজকে একটা বিয়ে বাড়ি যাব, তার জন্য এই মেকআপটা করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। পুরোপুরি কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আমি আই মেকআপটা দেখে দিচ্ছি। পুরোপুরি কমপ্লিট হয়নি বলতে আমি বোঝাতে চেয়েছি যে শাড়ি পরা বা জুয়েলারি পরা এখনও বাকি রয়েছে আমার রেডি হওয়া। এইভাবে আমি যাব না বিয়ে বাড়ি। শাড়ি পরে আমাকে কেমন লাগছে সেটাও আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আমার ঠান্ডা লেগেছে তাই গলাটা কিন্তু একটু ধরা ধরা আর বসা বসা, কিছু মনে করবেন না। এইভাবে করে এবার শাড়ি পরে রেডি হয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। চলুন, এই শাড়ি পরেছি, বললাম পার্পল কালারের শাড়ি পরবো। আমার কিন্তু মেকআপ রেডি হয়ে গেছে। এবার আমি জুয়েলারি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমাকে কেমন লাগছে, জাস্ট এই মেকআপ, আর কিছু করিনি। কিন্তু দেখুন বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছি আর আমাকে কেমন লাগছে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের এই মেকআপটা আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন।